হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে দেখবো যে এমএস ওয়ার্ডে কীভাবে বাংলা লিখতে হয়। সাধারণত আমরা যে বাংলাগুলো লিখি সেটা অব্র ফন্ট আর বিজয় ফন্টের মাধ্যমে আমরা বাংলা লিখি। তবে বর্তমানে অব্র কিবোর্ড যেটা, সেটা খুব জনপ্রিয় আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ। যে দুই দেশে যে বাঙালি আছে তারা অব্রই ইউজ করে ফোনে কিংবা ল্যাপটপ পিসিতে। তো সেটা দিয়ে আজকে দেখাবো যে কীভাবে এমএস ওয়ার্ডে বাংলা লিখতে হয়। তো আমি ওপেন করে নিলাম আমার এমএস ওয়ার্ডের যে পেজ। এরপরে আমার অব্র কিবোর্ড ডাউনলোড করা আছে, তোমাদের যদি না থাকে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে এই ধরনের একটা সেট আপ চলে আসবে। এখানে কি করতে হবে, এখানে সেটিংস আছে দেখতে পাচ্ছ, এই সেটিংসে গিয়ে এখানে আউটপুট অ্যাজ ইউনিকোড এখানে টিক মারা থাকবে। আর এখানে বাংলা, এখানে চাপলে ইংলিশ আর বাংলা হবে, এখানে বাংলা করবা। বাংলা করার পরে এখানে লিখতে হবে। আমি একটা লিখে দেখাচ্ছি কিভাবে বাংলা আমি এখন বাংলা লিখে দেখালাম অব্র কিবোর্ডের মাধ্যমে। এইবার ধরে নিই এটা তো গেল নর্মালি একটা ফন্ট। আমরা যদি ডিজাইন ফন্ট যদি আমরা কম্পিউটারে ডাউনলোড করি, তো সেই ফন্টে কিভাবে আমরা লিখবো, তখন কি করতে হবে, তখন এটা কাটতে হবে। কেটে আবার এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে আউটপুট অ্যাজ এনএসআই, এই আউটপুট অ্যাজ এনএসআই এটা সাধারণত আমরা যখন ফটোশপে লিখবো বা কোরেল রো বা পেজ মেকারে লিখবো তখনও কিন্তু করা লাগবে। তো এখানে ইউজ এনএসআইতে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করব, যে আমাদের যে ডাউনলোড করা ফন্ট আমরা করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি সেই ফন্ট আমরা সিলেক্ট করব। ধরে নিই এটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইবার লিখব কিভাবে আমরা বাংলা, এই যে এটা হচ্ছে বিভিন্ন স্টাইলিস্ট ফন্ট। তোমরা চাইলে আরও ভালো ভালো ফন্ট ডাউনলোড করে নেবে এবং ঠিক যেভাবে আমি দেখালাম সেভাবে তোমরা লিখবে। যখন আমরা স্টাইলিস্ট ফন্ট ডাউনলোড করা ফন্ট আমরা আমাদের পেজে নিয়ে আসবো, আমরা মানে ওয়ার্ডে লিখতে যাব, তখন আমরা ঠিক যে সেটিংসটা আমি দেখিয়েছি এখানে আউটপুট অ্যাজ এনএসআই কিন্তু করা লাগবে, নইলে কিন্তু হবে না। আচ্ছা, যদি আউটপুট অ্যাজ এনএসআই যদি আমরা না করি তাহলে লেখাটা কী ধরনের হবে আমরা তো একটা দেখিয়ে দিই। এখানে আমি আউটপুট অ্যাজ ইউনিকোড দিলাম, তারপর এখানে বাংলা আছে। এইবার আমি এখানে সিলেক্ট করব যেটা আমি লিখছিলাম এটা। এইবার দেখি হয় কি, দেখো হবে না। এই জন্যই তোমাদের বলি, তোমরা যখন ডাউনলোড করা বাংলা ফন্ট আনতে যাবে কোনো ডিজাইনের বাংলা ফন্ট, তখন কিন্তু সেটিংয়ে গিয়ে এই আউটপুট অ্যাজ এনএসআইটা করা লাগবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। অল্প শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম যে এমএস ওয়ার্ডে কীভাবে বাংলা লিখতে হয়। তো ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে করে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছায়।